রাজশাহীর নওহাটা পৌরসভায় নেই ভাগাড় কিংবা ডাম্পিং স্টেশন। পুরো শহরের ময়লা আবর্জনা ফেলা হয় বারনয় নদীতে। এ নদীতেই ফেলা হয় বাগমারা তাহেরপুর পৌরসভার বর্জ্য, দুর্গাপুর পৌরসভার বর্জ্য হোজা নদীতে এবং গোদাগাড়ী পৌরসভার বর্জ্য ফেলা হয় পদ্মার বিভিন্ন স্থানে। এটা আসলে পৌরসভার যে ময়লাগুলো আছে এখানে পৌরসভা নিজেই এগুলো ফেলে, প্লাস বাজার যতগুলো ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের যত ময়লা সব এখানে ফেলা হয়। আমরা জানি যে নির্ধারিত জায়গা নেই, ওই জন্য এখানে ফেলছে। নির্ধারিত জায়গা কোথায় আছে কিনা এটা আমাদের জানা নেই। কাটাখালী পৌরসভার কঠিন বর্জ্য ফেলা হয় সিটিহাটের ভাগাড়ে, তবে বেশিরভাগ ময়লা আবর্জনা ফেলা হয় বাজারের ড্রেনে। বাঘা পৌরসভার নির্ধারিত জায়গা থাকলেও বর্জ্য ফেলা হয় শাহী মসজিদের পুকুরে। স্থানীয়দের অভিযোগ, এসব বর্জ্য থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে ডায়রিয়া, ডেঙ্গুর মতো নানা রোগ ব্যাধি। গন্ধ তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি, তাও এরপরও গন্ধলি আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি। আমরা চাই সুস্থ একটি সমাজ তৈরি হোক। আমরা চাই সমাজে যেন নির্দ্বিধায় এবং নিঃশ্বাস আমরা যেন সঠিকভাবে নিতে পারি। স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী বর্জ্য অপসারণ ও ডাম্পিং ব্যবস্থাপনা প্রতিটি পৌরসভার অন্যতম মৌলিক দায়িত্ব। অথচ রাজশাহীর 14টি পৌরসভার 13টিতেই নেই ভাগাড় ও সেকেন্ডারি স্টেশন। শুধুমাত্র চারঘাটে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও পরিবেশগত ছাড়পত্র নেই জেলার কোনো পৌরসভার। বিভিন্ন ধরনের দূষণ তৈরি হচ্ছে এবং এদের মারাত্মক রোগ সহ আমাদের বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল যে হ্যাজার্ড আছে সেগুলো আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের প্রভাব ফেলছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাটাখালী, তাহেরপুর, বাঘা ও গোদাগাড়ী পৌরসভায় প্রায় 6 কোটি টাকার একাধিক প্রকল্প চলমান। অবকাঠামো নির্মাণের জমি না থাকা সহ বিভিন্ন প্রতিবন্ধকতায় দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। বর্জ্য সংগ্রহে কোটি টাকায় কেনা ডাস্টবিন, ভ্যান, ভ্যাকুট্যাক সহ বিভিন্ন পরিবহন খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে। যে আপনার মানবসৃষ্ট বর্জ্য প্রক্রিয়াজাতকরণের যে বিষয়টা, সেটার জন্য আমরা কোনো এখনো জায়গা পাই নাই, সুনির্দিষ্ট ভালো জায়গা পাই নাই। এবং তিনটা হচ্ছে যে আপনি ল্যাট্রিনের কথা বললেন, ওইটা আসলে শুধু ল্যাট্রিন বিষয়টা এরকম না। তো এখন তিনটার মধ্যে একটা বাতিল হয়ে গেছে, আর বাকি যে দুইটা রয়েছে, দুইটির জন্য হচ্ছে যে আমরা উপযুক্ত জায়গা নির্বাচন করে সেখানে স্থাপন করব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পৌরসভাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। জমে থাকা পানি এবং এইগুলোর মধ্যে পচনশীল দ্রব্যগুলা, এগুলা বিষাক্ত গ্যাস এবং নানান রকম ব্যাকটেরিয়া সমাজে ছড়ানোর ফলে এইটা হবে একটা অসুখের একটা সোর্স, মানে প্রধান উৎস হবে এটা। মানে আমাদের আগামীতে এই সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা না করতে পারলে পরিবেশ এবং আমাদের স্বাস্থ্যের জন্য এটাই হবে সবথেকে বড় চ্যালেঞ্জ। কর্তৃপক্ষের তথ্য মতে পৌরসভাগুলো বর্জ্য ব্যবস্থাপনায় বছরে অন্তত 2 কোটি টাকা ব্যয় করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।